হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম রিডিং এর আরেকটা ভিডিও। আজকে থেকে আমরা রিডিং এর টাইম ম্যানেজমেন্ট শিখেছি, স্টেপ বাই স্টেপ শিখেছি। আজকে থেকে আমরা কোশ্চেনকে কিভাবে মাস্টার করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম যেই পার্ট ওয়ানে যে অংশটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ট্রু ফলস। আমি তারপরে আরেকবার বলে দিই, আইএলটিএস এর কোশ্চেন টাইপস কিন্তু রিডিং এ 14 টাইপস অফ কোশ্চেন, মানে 14 ধরনের কোশ্চেন আসে। যেহেতু 14 রকমের কোশ্চেন আসে, আমরা চেষ্টা করব একদিনে একটু বেশি করে করার জন্য। যদি না পারি তাহলে একটা একটা অংশ করে আমরা করব, তাহলে আমাদের মাস্টারি করাটা বা আমাদের আন্ডারস্ট্যান্ড করাটা অনেক বেশি সুবিধা হয়ে যাবে। তাহলে আসি আমরা ট্রু ফলস কিভাবে আমরা অ্যান্সার করবো বা বুঝতে পারবো সেই অংশে। অনেকেরই মনে হয় যে ট্রু ফলসটা আসলে অ্যান্সার করাটা অনেক সহজ, আসলে কিন্তু তা নয়। সহজ বা কঠিন বিষয়টা না, বিষয়টা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ড করে সঠিক অ্যান্সার দেওয়া। আমরা যেই বিষয়টা সবচেয়ে বেশি ভুল করি সেটা হচ্ছে যেটা সহজ তাড়াহুড়ো করতে গিয়ে সেখানেই সবচেয়ে বেশি ভুল করা হয়। তাহলে আসুন জেনে নিই ট্রু ফলস বা ইয়েস নো গিভেন আমরা কিভাবে সেটা অ্যান্সার করব। এটা এমন একটা কোশ্চেন, দুই টাইপের হয়। একটা হচ্ছে ইয়েস নো নট গিভেন, আরেকটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন। এখন ট্রু ফলস নট গিভেন কখন দেওয়া হয়? যখন আমরা ফ্যাক্টের উপরে বেস করে কোশ্চেনটা করা হয়, ফ্যাক্টস ইনফরমেশনের উপরে বেস করে কোশ্চেনটা করা হয়। আরেকটা হচ্ছে ইয়েস নো নট গিভেনটা করা হয় যখন অথর্স ওপিনিয়নটা উপরে বেস করে কোশ্চেন গুলো করা হয়। অর্থাৎ ইয়েস নো এটা সম্পূর্ণ নির্ভর করে যে রাইটার যে প্যাসেজটা লিখেছে তার আন্ডারস্ট্যান্ডিং এর উপরে। তারপরে আসি আমরা এই ইয়েস নো অথবা ট্রু ফলস কোনটা কি ধরনের অ্যান্সারে হবে। ইয়েস আর ট্রু যেটা হবে সেটা হচ্ছে এই স্টেটমেন্টটা সরাসরি প্যাসেজে উল্লেখ করা থাকবে, একদম সরাসরি প্যাসেজ থেকেই আসবে ইনফরমেশনটা। আরেকটা হচ্ছে নো অর ফলস। নো যেটা সেটা হচ্ছে প্যাসেজটা কি করবে, কন্ট্রাডিক্ট করবে। কন্ট্রাডিক্ট মানে অপোজিট একটা আইডিয়া প্রেজেন্ট করবে, আর স্টেটমেন্টের অপোজিট আইডিয়া প্রেজেন্ট করবে। এই জন্য এটাকে আমরা নো অথবা ফলস দিব। নট গিভেন আমি কখন দিব? যখন প্যাসেজের মধ্যে এনাফ ইনফরমেশন থাকবে না ওই বিষয়টা সম্পর্কে। অনেক বড় একটা কোশ্চেন হতে পারে, সেই কোশ্চেন সম্পর্কে একটা ইনফরমেশন জানতে চাইতে পারে, কিন্তু সেই ইনফরমেশনটা হয়তো দেয়া আছে কিন্তু এতটুকু ইনফরমেশন দেওয়া নেই যে সেটাকে আমি ট্রু বলতে পারবো বা ইয়েস বলতে পারবো, অথবা এতটুকু কন্ট্রাডিক্ট করা নেই যেখানে আমি নো বা ফলস বলতে পারবো, যার কারণে আমরা অ্যান্সারটা দিব নট গিভেন। তো একটা এক্সাম্পল আমরা দেখে নিই, সেটা হচ্ছে একটা লাইন আমি বলছি, রিসার্চ হ্যাজ শোন দ্যাট ড্রিঙ্কিং কফি ইন মডারেশন ক্যান ইমপ্রুভ ফোকাস। এখন আমরা যখন পড়ে যাব তখন আমরা কি করব, রিডিং প্যাসেজ আমরা কিছু কিছু কিওয়ার্ডস বা ফ্যাক্টস গুলো আন্ডারলাইন করে ফেলবো, যেমন রিসার্চ, তারপর আন্ডারলাইন করব শোন, দেন ড্রিঙ্কিং কফি, দেন ইন মডারেশন, তারপরে যেটা আসবে ইমপ্রুভ ফোকাস। এই জিনিসগুলো আমরা আন্ডারলাইন করে নিব যখন আমরা ওই যে স্ক্যানিং বা স্ক্যামিং করব। তারপরে যেটা আসবে, যদি কোশ্চেনটা হয় যে ড্রিঙ্কিং কফি ফ্রিকুয়েন্টলি ক্যান ইমপ্রুভ ফোকাস, ড্রিঙ্কিং কফি ফ্রিকুয়েন্টলি ক্যান ইমপ্রুভ ফোকাস, তাহলে আমরা সহজেই কিন্তু অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। এখানে কিন্তু বলেছে ইন মডারেশন। ইন মডারেশন মানে হচ্ছে লিমিটেড অথবা রুটিন ওয়াইজ, আর ফ্রিকুয়েন্টলি বলতে বোঝাচ্ছে যে একের পর এক অনেক বেশি পরিমাণে। তাহলে অ্যান্সারটা একদম সহজভাবে বোঝা যায় এটা একটা ফলস অ্যান্সার। কারণ ইন মডারেশন মানে হচ্ছে অ্যাজ আই সেড এটা হচ্ছে লিমিটেড অথবা হচ্ছে রুটিন ওয়াইজ, আর এটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি মানে হচ্ছে একেবারেই দ্রুততার সাথে খাবেন বা অনেক গ্যাপ না দিয়ে খাওয়া। এই যে এইভাবে আপনি আপনার ইয়েস নো বা হচ্ছে ট্রু ফলস বের করে ফেলতে পারবেন। এটা একটা ছোট্ট এক্সাম্পল দেওয়া আছে, আপনি বইয়ের মধ্যে আরো অনেকগুলো এক্সাম্পল পেয়ে যাবেন, এবং যখন করবেন আমি আশা করব যে আপনারা এই ধরনের লাইনগুলোকে খুঁজে বের করে সেই লাইনটার সাথে সরাসরি কন্ট্রাডিক্ট করা অথবা সরাসরি তার অ্যান্সার জানা নিয়ে কাজ করবেন। তারপরে যেটা আসি, আমি 2-3টা টিপস দিয়ে দিই, সেটা হচ্ছে যে এটাকে আমরা প্রো টিপস বলি। যেমন হচ্ছে যদি সরাসরি আপনি কোনো উত্তর না পান, ধরেন ইন মডারেশন কথাটা আছে, এখানে ফ্রিকুয়েন্টলি কথাটা আছে। ইন মডারেশন এবং ফ্রিকুয়েন্টলি কিন্তু একদম সরাসরি অপোজিট না, এটা সিনোনিমাস অপোজিট। যার কারণে আমি বের করব কি, সিনোনিমাস ওয়ার্ড গুলো বের করব অথবা প্যারাফ্রেজিং করে যেই শব্দটা বা যেই শব্দগুলো প্যারাফ্রেজিং করে ওই সেন্টেন্সটাকে সেটা খুঁজে বের করব। সেই জিনিসগুলো যদি আমি খুঁজে বের করি তাহলে কি হবে, আমার ম্যাচ করাতে অনেক বেশি সুবিধা হবে। অনেক সময় এক্সাক্ট ম্যাচ তো আপনি পাবেন না, বেশিরভাগ সময়ই ওরা প্যারাফ্রেজিং করে দিবে অথবা সিনোনিমাস ওয়ার্ড ইউজ করবে। আরেকটা বিষয় হচ্ছে খুবই ইম্পর্টেন্ট,
আপনি ট্রু বা ফলস অথবা হচ্ছে আপনি ইয়েস অর নো কখনোই দিবেন না আনটিল অর আনলেস ইউ আর প্রপারলি শিওর। যদি আপনার মনে হয় যে না আপনি আনশিওর অ্যাবাউট ইউর অ্যান্সার্স, তাহলে সব সময় নট গিভেন দিবেন। মোস্ট লাইকলি আমাদের নট গিভেন অ্যান্সারটা কারেক্ট হয়, কারণ হচ্ছে আমরা আমাদের ইনটুইশনটা, যদি আমি প্র্যাকটিস এনাফ করে থাকি, আমাদের যে ইনটুইশনটা গড়ে ওঠে সেই ইনটুইশনটা আমাদেরকে অনেক হেল্প করে টু আন্ডারস্ট্যান্ড দ্যাট নট গিভেন অ্যান্সার। ওকে, সো আজকে এই পর্যন্তই, পরবর্তী আরেকটা কোশ্চেন নিয়ে চলে আসবো। ওকে, থ্যাংক ইউ, টেক কেয়ার।